বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটা একটু বড় হলে তোমরা প্লিজ 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 দেখো। সবাইকে ছোটোবেলায় ফিরে যেতেই হবে আজকের ভিডিওটা দেখলে। আর আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে গ্রামটা কত সুন্দর। যারা যারা গ্রাম দেখো না, ওইভাবে গ্রামে আসা হয় না সময়ের অভাবে, তারা বুঝতে পারবে যে আসলে কত কিছু মিস করতেছো গ্রাম থেকে। তো সবাইকে বলছি যে সময় বের করে যারা শহরে থাকো তারা গ্রামে চলে আসবে, দেখবে মন শরীর সব কিছু ভালো হয়ে যাবে। তো যাই হোক, নিজের ধোবরাটা একটু দেখাই দিলাম, কেননা এখন কোনো মানে এখন পর্যন্ত নিজেকে দেখাই নেওয়ার পরবর্তীতে দেখানোর সময় পাই নেই। ওদের খেলাধুলা দেখতে এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম, বিশ্বাস করো। কী যে আনন্দ, কী যে আনন্দ, এত আনন্দও ধরে রাখি কোথায়। আর এই আনন্দ শুধু ওদের না, আনন্দ আমাদেরও। আমরা বড়রাও খেলছি, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি নাই। অনেকের অনেক রকম বারণ থাকে, জানোই তো, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। আর ছোটরা, ওদের তো কোনো সমস্যা নাই, ওদের দেখালেই কি আর না দেখালেই কি, আর ওরা অনেক ছোট তো। আর দেখো আমার সোনামণি, আমার ভাইস্তাটা, সেও খেলা শিখে গেছে। সেও খেলতে ভীষণ পছন্দ করে। আমার মেয়েটাও খেলা শিখে গেছে, যদিও আমার মেয়ে আর আমার ভাতিজা ওরকমভাবে পারে না, খেলাধুলা এইভাবে করেও নাই কখনো। নানু বাড়ি এসে আর ও দাদু বাড়ি এসেই খেলা এগুলো দেখা। তো যাই হোক, ওরা ভীষণ আনন্দ পাইছে, ভীষণ মজা পাইছে। আর সভা উপলক্ষে যেহেতু বাড়িতে আসছে, চাচাতো বোন, চাচাতো ভাইটাই, তাদের ছেলে মেয়েরা সবাই মিলে কিন্তু খেলতেছে এখানে। আর দেখো কি আনন্দ করতেছে, ওদের আনন্দ দেখে মানে প্রাণটাই যেন ভরে যায়। আর এই ছোট্টবেলার কথা ভীষণভাবে মনে পড়তেছে, জানো। এভাবে যে কত ছুটাছুটি করে খেলতাম, আর মায়ের হাতের মায়ের খাইতাম, কি বলবো তোমাদের। খেলতে যাইতাম, মা খুঁজে পাইতো না, কোথায় গেছে, এই পাশে ওই পাশে, এই বাড়ি ওই বাড়ি খুঁজে খুঁজে বের করে ধরে নিয়ে এসে আচ্ছা মতো ধোলাই দিত। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে ভীষণই মন খারাপ লাগতেছে। তোমাদের কার কার মায়ের হাতে মার খাইতে হয়েছে এরকম খেলতে যায়, আল্লাহ ভালো জানে। আমার তো ভীষণ পরিমাণে মার খাইতে হয়েছে খেলাধুলা করতে যায়। তো যাই হোক, ভীষণ আনন্দ লাগতেছে, ভীষণ মজা লাগতেছে ওদের খেলা দেখে এইটা। আর হচ্ছে তোমার কি বলে, আমরা যখন খেলছি জানো, এখানে লোকজন একদম ভর্তি হয়ে গেছিল। এখানে লোক দিয়ে কি যে অবস্থা, যে এই বড়রা এরকমভাবে এতদিন পরে খেলতেছে, এটা দেখে সবাই তো এরকম খুশিতে আত্মহারা। আর দেখো, ছেলেরা আছে যে দলে, ছেলেরা এত বেশি পারে, এত বেশি, বিশ্বাস করো, ওদের শুধু গেম দিয়ে দিচ্ছে, গেম দিয়ে দিচ্ছে। মেয়েগুলো এভাবে পারতেছে না, কেননা ছেলেগুলোর হাতগুলো খুব বড় বড়। আর বয়স কিন্তু ওদের সবারই প্রায় মানে সমবয়স্ক, কিন্তু ছেলেগুলো একটু বড় হয়ে গেছে বেশি। সাধারণত মেয়েরা বড় হয়, কিন্তু দেখতেছি এই ক্ষেত্রে আবার অন্যরকম, ছেলেগুলো বেশি বড় হয়ে গেছে। আর এখন যে আসতেছে, সে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ভাইস্তে। আর একটা যে চলে গেল, সেটাও আমার ভাইস্তে। তো এভাবেই চলছে। আর এগুলো সব বোনের, চাচাতো বোনের মেয়েরা। আমার মেয়ে আবার চাচাতো বোনও আছে দুই একটা। তো এইভাবেই সবাই মিলেমিশে খেলাধুলা করতেছে, ভীষণ আনন্দে আছে ওরা। আর কি রেখে মানে কোথায় যেন কি রেখে আসলাম, কথা বলতে যায় সেটা ভুলে গেছি। তো যাই হোক, ওদের মানে আমাদের খেলা দেখে ওরা খুশি, ওদের খেলা দেখে আমরা খুশি। তো এভাবেই আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে এসে এখানে একটু করে ভিডিও করতেছি, আবার কাজ করতে যাচ্ছি, যেহেতু আজকে একটু পিঠের আয়োজন আছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে সবার পরের দিনের খেলা। আমার সভা উপলক্ষে যে অনুষ্ঠান মানে হয় এখানে, তার পরের দিনের ভিডিও এবং পরের দিন এটা। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের বাড়িতে মানে এই ভিডিও যেদিন করছি সেদিনের কথা বলতেছি, যে আজকে আমাদের বাড়িতে পিঠের অনুষ্ঠান। আমার ভাই আসতেছে ঢাকা থেকে, মেয়ের বাবা, ওদেরকেও বলা হয়েছে আসার কথা। তো যদিও মেয়ের বাবা আসবে না আজকে, আর আমার ভাই আসতেছে, সেখানে রান্নাবাড়ির ভীষণ চাপ আছে। তো সেখানেও মন চলে যাইতেছে কাজ করার ওখানে, আবার এই খেলাধুলার এখানেও মন চলে আসতেছে। তো কি রেখে কি করব ভেবেই পাচ্ছি না। আমরা শুধু ছোটাছুটি করতেছি, একবার যাচ্ছি কাজে, আবার চলে আসতেছি খেলা দেখতে। কেননা ওদের এই খেলাগুলো দেখতে না ভীষণ ভালো লাগতেছে, কি বলবো তোমাদের। আর দেখো, হাইরে যাচ্ছে বলে মেয়েরা সব জুতো মুতো ফেলে দিতেছে। আর এই খেলাটার নাম কি জানো? তোমরা অবশ্যই অনেকেই জানো, আমি আর বললাম না তোমাদের। দেখি কে জানো আর কে না জানো, জানি না, জানলেও হয়তো অনেকেই বলবা না। তো তারপরও এই খেলাটার নাম আমি তোমাদের বললাম না, অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে এই খেলাটার নাম বলবো, আজকে আর বলবো না তোমাদের। আর দেখো, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে কিন্তু পারে না, তারপরে ছোট মেয়ের খেলার ভীষণ আগ্রহ। ওদের পিছন পিছন ওই যে ছাগল ছানার মতো, একটা বাচ্চা, তিনটা বাচ্চার একটা বাচ্চা যেরকম লাফায়, আমার ছোট মেয়েটা ঠিক সেরকম শুধু তিরিং বিরিং করে নাচতেছে আর ঘুরতেছে। তো আমি চিন্তা করতেছি যে, দেখো, চিন্তা করতেছি ছোট মেয়েকে নিয়ে, এর মধ্যে আমার বড় মেয়ে ধাপাস করে পড়ে গেছে। কি যে অবস্থা, আমার বড় মেয়ে জানো, পড়ে যায় 2-3 বার, তার পা ছিলে গেছে। এই যে বারণ করতেছি কিন্তু খেলবে, ওকে বারণ করছি যে পায়ে যেহেতু ব্যথা, তুমি এখন আর খেলো না, কিন্তু আমার মেয়েটা একদমই শুনতেইছে না, এতটা মজা পাওয়া গেছে। আর দেখো, একদল ছেলেদের দেখাচ্ছি এখানে। আমার একটা শুধু চাচাতো ভাই আছে, আর প্রত্যেকটাই ভাইদের ছেলে। তো
ওরা হচ্ছে তোমার একজন থাকে ঢাকা, কয়েকজন থাকে তোমার বগুড়াতে, ওরা সবাই আসছে এরকমভাবেই। আর আমার মেয়ে দেখো ওদেরকে ধরতে আসতেছে। এখন কি বলবো, মানে আমি যেভাবে আজকে ভয়েস দিতেছি মনে হচ্ছে খেলার পরিদর্শন করতেছি, আমি এভাবে ভয়েসটা দেওয়া হইতেছে, জানো মজাই লাগতেছে। ভয়েস দিতে যায়ও যেন আমার মনে হচ্ছে যে আজকে সেই দিনটা আবার চলে আসুক, আজকে খেলুক, যেহেতু ভয়েসটা কয়েকদিন পরে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা করতেছে আবার হচ্ছে মানে এরকম মজা হোক। তো যাই হোক, দেখো ওখানে আমার ছোট ভাবি দাঁড়া দাঁড়া দেখতেছে, আরেকটা ভাবি, যে ভাবিকে তোমাদের আগের ভিডিওতে দেখাইছে, আমার বড় ভাবি, সব্বার বড় ভাবি অসুস্থর কারণে সে হাঁটতে পারে না, তো ওখানে বসে আছে আর আমার মেয়ে এখানে লুকায় আছে। আর এই যে আমার ছোট ভাবি দাঁড়ায় মানে চলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ও কিন্তু রান্না করতেছে, ওখানেই ছিল। ও আবার দেখি এখানে দাঁড়াইছে, ভাবলাম ওকেও একটু ক্যামেরা বন্দি করি। তো এত সময় দেখলে ছেলেদের খেলা, এখন দেখবে তোমরা মেয়েদের খেলা। ছেলেরা তো অনেকক্ষণ গেম দিল, মেয়েদেরকে কিন্তু আমরা জোর করে উঠে দিচ্ছি। ওরা কিন্তু ছেলেদের এখনো দান ছিল, কিন্তু ওদেরকে বলছি না ওদেরকে একটু দাও না প্লিজ, ওরা তো মানে মজাই পাচ্ছে না, একতরফা শুধু খেলা হইতেছে। তো দয়া ধর্ম করে নাকি ছেলেরা মেয়েদেরকে একটা চান্স দিছে খেলার, বলতেছে আমরা দয়া দক্ষিণা করে দিলাম। তো এই কথা শুনে আমরা প্রত্যেকেই অনেক হাসাহাসি করতেছি, অনেক মজা করতেছি। আর দেখো এই যে আমার মেয়েকে প্রত্যেকজন ধরে ফেলছে, ও তো পারেই না ওইভাবে, আসলে কখনো তো খেলে অভ্যেস নাই ওর। সেই ক্ষেত্রে একদমই মানে কি বলবো, ডাল ঢুকবুস যাকে বলে, তো সেটাই হয়েছে। আর এখন এই যে যে আসতেছে দেখো, ও হচ্ছে ভাস্তি হয় আমার চাচাতো ভাইয়ের মেয়ে। তো ও ভীষণ সুন্দর খেলতে পারে, ভীষণ সুন্দর খেলে, ও তো সবাইকে মারতে আসছিল। আর এটা হচ্ছে তোমার আমার চাচাতো বোনের মেয়ে, আর এটাও আমার চাচাতো বোনের মেয়ে। তো ওরা তো মানে অতটা পারে না, আগের জন তো মোটামুটি পারে। আমার